হে গাইজ, যেমনটা আমরা ওয়ার্ল্ড অফ ইমর্টালস সিরিজের শেষ এপিসোডে দেখেছি যে কিং চ্যাং তার একটি পরিকল্পনা তৈরি করে ফেলেছেন। একই সাথে চেনের দেখা হয় একটি নতুন চরিত্রের সাথে এবং সে তার পিঙ্ক অ্যালায়েন্সে যোগ দেয় যাতে ভবিষ্যতে তারা একে অপরকে সাহায্য করতে পারে। এরপর চেন সামনে এগিয়ে যায় এবং যাত্রাপথে কোকোর উৎস অরিজিন সম্পর্কে জানতে পারে। তারপর সে ড্রাগন ভ্যালিতে পৌঁছায় যেখানে লিন না এবং সোর্ড ডিমনের মধ্যে লড়াই দেখানো হয়েছিল। সেখানে গডেস লিন্না শুধুমাত্র একটি ছোট কাঠের টুকরো দিয়ে সেই সোর্ড ডিমনকে হারিয়ে দিয়েছিলেন। এরপর যখন তিনি ড্রাগন মূর্তির সামনে দাঁড়িয়েছিলেন তখন হঠাৎ একটি অজানা শক্তির পোর্টালের মাধ্যমে তিনি অন্য একটি রিয়েলম চলে যান। এখান থেকেই আমাদের নতুন পার্ট শুরু হয়। প্রথমেই চেনকে দেখানো হয় যে কোকোর সাথে সেই একই জায়গায় পৌঁছায় এবং সে খুঁজতে থাকে যে ওই লোকগুলো আসলে গেল কোথায়, কারণ কিছুক্ষণ আগেই চেন লিন্না, সোর্ড ডিমন এবং লিংকে এখানেই দেখেছিল। সে অবাক হয়ে কোকোকে জিজ্ঞাসা করে যে তারা কোথায় গেল। এই দৃশ্য দেখে কোকো নিজেও খুব অবাক হয়। চেন ভাবতে থাকে তাদের হঠাৎ অদৃশ্য হওয়ার কারণ কি হতে পারে। তখন কোকো সামনে থাকা ড্রাগন মূর্তিগুলোর দিকে ইশারা করে যে নিশ্চয়ই এগুলোর কারণেই সব হয়েছে। চেন তখন মূর্তিগুলো মন দিয়ে দেখতে থাকে। সে এগোতে এগোতে ভাবে যে এই মূর্তিটি অন্য সব মূর্তির থেকে একদম আলাদা। চেন এগোতেই হঠাৎ সেই একই পোর্টাল খুলে যায় যা অত্যন্ত শক্তিশালী ছিল। এর মহাকর্ষীয় শক্তি, গ্র্যাভিটেশনাল ফোর্স এতটাই বেশি ছিল যে এটি আশেপাশের সব কিছু নিজের ভেতরে টানতে শুরু করে। এমনকি এটি পাথরের সাথে সাথে চেনকেও টেনে নিচ্ছিল। চেন নিজেকে বাঁচাতে পারে না এবং ভুলবশত সেই পোর্টালের ভেতরে চলে যায়। ভেতরে যাওয়ার পর চেন এক অন্যরকম পৃথিবী দেখতে পায়, কিন্তু সাথে সাথে সে অনেক ভয়ঙ্কর সব দৃশ্য ভিশনস দেখতে শুরু করে। সে বুঝতে পারছিল না সে আসলে কি দেখছে। ঠিক সেই মুহূর্তে একটি স্পিরিচুয়াল দড়ি এসে তাকে বেঁধে ফেলে এবং বাইরের দিকে টানতে থাকে। পোর্টাল বন্ধ হওয়ার আগেই চেন বাইরে চলে আসে কারণ কোকো তাকে টেনে বের করে নেয়। কোকো দ্রুত চেনের কাছে আসে কারণ সে খুব ভয় পেয়ে গিয়েছিল। তার মনে হয়েছিল সে হয়তো আজ চেনকে হারিয়ে ফেলবে। চেন তাকে ধন্যবাদ জানায় এবং বলে, ধন্যবাদ বন্ধু, তুমি এই বিপদ থেকে আমার প্রাণ বাঁচালে। চেন তাকে জিজ্ঞাসা করে সে এখানে অস্বাভাবিক কিছু দেখেছে কিনা, কিন্তু কোকো তেমন কিছু দেখতে পায়নি। চেনের মনে আরও প্রশ্ন জাগে যে আসলে তার সাথে কি ঘটল। তার মনে হচ্ছিল সে যেন কোনো এক ভয়ঙ্কর গহ্বরের মধ্যে পড়ে যাচ্ছিল। সে কোকোকে বলে, এই জায়গাটি খুব অদ্ভুত এবং আমাদের বোঝার বাইরে, তাই আমাদের দ্রুত এখান থেকে বের হতে হবে। কিন্তু যেমনই চেন যাওয়ার কথা ভাবে তখনই তার ৩ ভূত বন্ধুকে দেখা যায় যারা ড্রাগন কিং লায়নের ডিম হাতে নিয়ে দৌড়ে আসছিল। সেই লায়ন ড্রাগন কিং তাদের পিছু নিয়েছিল। সেটি একটি অত্যন্ত ভয়ঙ্কর লেভেলের দানব বিস্ট ছিল যা গর্জন করতে করতে চেন এবং কোকোর দিকে এগোতে থাকে। ওই লায়ন কিং এতটাই বিশাল যে বড় বড় স্তম্ভকেও সে নিমিষেই গুড়িয়ে দিচ্ছিল। চেন অবাক হয় যে তার বন্ধুরা এর থেকে বেঁচে ফিরল কিভাবে, কারণ এমন দানবের হাত থেকে বাঁচা চেনের জন্য সহজ ছিল না। তখন চেনের মাথায় একটি বুদ্ধি আসে। সে তার বন্ধুদের লুকিয়ে পড়তে বলে এবং নিজেই ড্রাগন কিংয়ের ওপর আক্রমণ করে যাতে সেটি চেনের দিকে ধেয়ে আসে। চেন কোকোকে তৈরি হতে বলে কারণ তারা দুজন মিলে ড্রাগন কিংকে ফাঁদে ফেলতে চাইছিল। চেন একটি নির্দিষ্ট জায়গায় পা রাখে যেখানে ড্রাগন রিয়েলমের পোর্টালটি আবার খুলে যায়। কোকো দ্রুত চেনের কাছে গিয়ে একটি বাবল তৈরি করে যাতে তার কোনো আঘাত না লাগে। মুহূর্তের মধ্যেই সেই পোর্টালটি চেন, কোকো এবং লায়ন কিং ড্রাগনকেও ভেতরে টেনে নেয়। দৃশ্যটি ভয়ঙ্কর ছিল কারণ চেন অদৃশ্য হয়ে যায়। তার বন্ধুরা ডিম হাতে নিয়ে সেখানে পৌঁছায় এবং ভাবতে থাকে চেন কোথায় গেল। কিন্তু চেন খুব চালাক ছিল, সে আগেই চাল চেলে রেখেছিল। কিছুক্ষণ পর একটি নীল পোর্টাল খোলে এবং চেন ও কোকো সেখান থেকে বেরিয়ে আসে। তারা ড্রাগন কিংয়ের হাত থেকে বেঁচে যায়। চেন তার বন্ধুদের বলে, আমি জানি ড্রাগন ডিম অমূল্য সম্পদ, কিন্তু তোমাদের মনে রাখা উচিত ছিল যে যার সাথে তোমরা পাঙ্গা নিয়েছ সে একটি পূর্ণবয়স্ক ফুলি গ্রোন ড্রাগন। কোকো আর এই সুবিধাটা না থাকলে আজ আমরা কেউ বাঁচতাম না। তার বন্ধুরা লজ্জিত হয়ে ডিম দিয়ে মুখ লুকিয়ে ফেলে। চেন তখন লিন রিয়ানের কথা মনে করে যে বলেছিল এই দ্বীপে অনেকেই চেনকে মেরে ফেলতে চায়।
তার ওপর এই ড্রাগন ডিম সাথে থাকলে বিপদ আরও বাড়বে। তাই সে সিদ্ধান্ত নেয় যে আপাতত ডিমগুলো কোনো নিরাপদ জায়গায় লুকিয়ে রাখবে এবং পরে সুযোগ বুঝে ব্যবহার করবে। তারা বরফের ঝড়ের মধ্য দিয়ে এগিয়ে একটি বিশাল ধ্বংসাবশেষের রুইন্স কাছে পৌঁছায়। চেন মনে করে এই জায়গাটি ডিম লুকানোর জন্য নিরাপদ। তারা একটি মন্দিরের টেম্পল ভেতরে গিয়ে বরফ খুঁড়ে ডিমগুলো পুঁতে রাখার চেষ্টা করে। খোঁড়াখুড়ির সময় তারা বরফের নিচে একটি অন্য জগৎ দেখতে পায়। কিং অফ রিইনকারনেশন বরফের ওপর হাত রাখতেই তাতে ফাটল ধরে। চেন দ্রুত কোকোকে কোলে তুলে নেয় এবং সবাইকে নড়াচড়া করতে নিষেধ করে। কিন্তু আকাশ থেকে পড়া ছোট বরফের কণার আঘাতে সেই বরফের স্তর ভেঙে যায় এবং তারা সবাই অনেক উঁচুই থেকে নিচে পড়ে যায়। এরপর সুপার অ্যালায়েন্সের লোকদের দেখানো হয়, যেখানে কিং চ্যাং তার সাথীদের বলে যে চেনের পিছু নিয়ে তারা নিশ্চিত হয়েছে যে সে এই স্নো ভ্যালিতেই কোথাও ড্রাগন ডিম নিয়ে লুকিয়ে আছে। কিন্তু তুষার ঝড় বাড়তে থাকায় এবং রাত হয়ে আসায় তারা আপাতত অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে নিচে পড়ে যাওয়ার পর চেন অজ্ঞান হয়ে যায়। তার বন্ধুরা এবং কোকো তাকে তোলার চেষ্টা করে। চেন আহত হয়েছিল। তখন কিং ইয়ামা এবং অন্য দুই বন্ধু তাদের আধ্যাত্মিক শক্তি স্পিরিচুয়াল এনার্জি ব্যবহার করে চেনকে সুস্থ করার চেষ্টা করে। কোকো তার লিটল ট্রি এর শক্তি ব্যবহার করে ড্রাগন ডিমের নির্যাস অ্যাসেন্স চেনের শরীরে প্রবেশ করায়। এর ফলে চেনের শরীরে প্রচুর তাপ উৎপন্ন হয়, যা তাকে তীব্র ঠান্ডায় জমে যাওয়া থেকে রক্ষা করে এবং তার জ্ঞান ফিরে আসে। চেন অনুভব করে তার শক্তি দ্রুত বাড়ছে এবং সে মর্টাল শেডিং রিয়েলম এর 6ষ্ঠ লেভেলে 6th লেভেল পৌঁছানোর দ্বারপ্রান্তে। এর মধ্যেই কোকো একটি রহস্যময় জায়গা খুঁজে পায়, যাকে স্নো মাউন্টেন মৌজলিয়াম বলা হয়। সেখানে সে একটি অত্যন্ত শীতল কফিন দেখতে পায়। কফিনের ভেতরে উঁকি দিতেই কোকো এক ভয়ঙ্কর দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে ফিরে আসে। চেন তখন ড্রাগন ডিমের শক্তি শোষণ করে নিজের লেভেল ব্রেক থ্রু করার জন্য প্রস্তুত হচ্ছিল। এর পরের লড়াই আমরা পরবর্তী পর্বে দেখব। পরবর্তী অংশ বা এই যুদ্ধের দৃশ্য সম্পর্কে জানতে চাইলে আমাকে বলতে পারো।